আমরা কিন্তু মাটিতে নাই, এই কথাটা আপনারা খেয়াল রাখবেন যে আমরা উত্তোলন করবো কি করবো না, এই দেয়ার ইজ নো আদার অপশনস নাও। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ যেন এক অদৃশ্য দড়ির টান, যার এক প্রান্তে আছে আর্থিক সাহায্য আর অন্য প্রান্তে কঠিন শর্তের বেড়াজাল। সেই টানেই এবার পিছিয়ে আসছে বাংলাদেশ। এক সেমিনারে উঠে এলো এমনই এক সুর, যেখানে সরকারের ঘনিষ্ঠজনরা বলছে অতিরিক্ত শর্ত চাপালে ঋণ নয়, বরং দেশের স্বার্থই হবে বড় বিবেচনার কারণ। চোখে যেন এক লক্ষ্য উন্নয়নশীল দেশের স্বীকৃতি, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই অর্থনীতির শরীরে লেগেছে বৈশ্বিক চাপ। তার মাঝেই 470 কোটি ডলারের IMF ঋণ, একদিকে স্বস্তি, অন্যদিকে শর্তের ছায়া। সেই শর্ত নিয়েই শনিবার রাজধানীতে এক সেমিনারে সোজাসাপটা বার্তা দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, IMF যদি অতিরিক্ত শর্ত দেয়, বাংলাদেশ এই ঋণ নিতে আগ্রহী থাকবে না, কারণ এসব শর্ত মানলে দেশের অর্থনীতি আরো দুর্বল হয়ে পড়বে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2023 সালে 30 জানুয়ারি বৈশ্বিক মুদ্রার রিজার্ভ যখন হু হু করে কমছিল, তখন IMF এর সঙ্গে চুক্তি হয়। প্রথম 3 কিস্তিতে এসেছে প্রায় 230 কোটি ডলার, কিন্তু চতুর্থ ও পঞ্চম কিস্তিতে যেন দাঁড়িয়ে আছে অনিশ্চয়তার ধারে। তবে অর্থনীতির ভিত্তি মজবুত করতে বিশ্লেষকরা বলছে চোখ রাখতে হবে মাটির দিকে, কৃষকের দিকে। কৃষি বাজেট বাড়ানো, সহজ শর্তে কৃষি ঋণ আর পোল্ট্রি কাঁচামালে ভ্যাট কমানো, এসবই পারে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে। এই কৃষি অর্থনীতিবিদ আরো বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদনমুখী কৃষককে সামনে আনতে হবে, নয়তো উন্নয়নশীল দেশ হলেও ভিত থাকবে নড়বড়ে। সাহায্য নয়, আত্মনির্ভরতার কণ্ঠস্বর যেন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সরকারি বয়ানে। তবে IMF এর সঙ্গে চলমান আলোচনার কোন মোড় নেয়, তাই এখন দেখার বিষয়। দেশের অর্থনীতি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে বাইরের সহায়তা যেমন দরকার, তেমনি দরকার ভেতরের ভারসাম্য। আর সেই ভারসাম্য যদি শর্তের ভার বাড়ায়, তবে হয়তো বাংলাদেশ বেছে নেবে ভিন্ন পথ। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।